বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো। মমতার লাইফস্টাইলে আরও একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে, তো সকাল সকাল খুব জোর বৃষ্টি আসছে। তো জন্মাষ্টমী দিন তো বৃষ্টি আসবেই, ওটা কোনো মিস হওয়ার কথা নেই। তো খুব জোর বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হলেও কিছু করার নেই, জন্মাষ্টমীতে বৃষ্টি হবেই। তো চলো আমি এখন গিয়ে পুজো টুজো সেরে ফেলি। তো আজকে তো জানোই একদম উপোস, কি নির্জলা উপোস বলতে পারো, একদম নির্জলায় আমি থাকি। রাত্রেবেলা যদি পুজো হওয়ার পরে কিছু একটা খাই ফলমূল, কিন্তু সারাদিন একদম কিছু খাই না। আমি এখন তুলসীতে পুজো দিয়ে দিচ্ছি। তো ঘরের পুজো হয়ে গেছে, তো এখন তুলসীটা পুজো করে নিচ্ছি। তো তুলসী পুজোটাই সবচেয়ে বড়, যেখানে গোবিন্দ থাকে, কৃষ্ণ থাকে আমরা জানি, তার জন্যই তুলসী পুজো করলে সব কিছু হয়ে যায়। তো আমার তুলসী পুজো হয়ে গেছে বন্ধুরা। তো জন্মাষ্টমীটা বলতে খুবই একটা খুশির ব্যাপার। কৃষ্ণর জন্মদিন বলে কথা, যেরকম আমরা ছেলে মেয়েদের জন্মদিন পালন করি সেরকমই। তার জন্য আমি ভীষণ খুশি আছি আজকে, ভীষণ ভালো লাগছে। তো পুজো দেওয়া হয়ে গেছে, ওদেরকে অল্প নুডলস বানিয়ে দিয়েছি, তো ওদেরকে বেরিয়ে দিচ্ছি। তো ছেলেমেয়েরা তো খাবেই, বুঝতেই তো পারছো, ওদেরকে দিয়ে দিচ্ছি, ওরা সকালের খাবারটা খেয়ে নেবে। তো এখন আমি চলে যাচ্ছি একটু মন্দিরে গিয়ে এখানে অল্প পুজো দিব। তো কেননা গোবিন্দর মন্দিরে যেতেই হবে, এখানে তো আর পুরোহিত নেই, কেউ নেই। তো বুঝতেই পারছো আমরা বিদেশে থাকি, এখানে তো কিছুই পাওয়া যায় না। তো মন্দিরে গেলে একটু ভালো লাগে। তো আমি সবসময় প্রায় ব্লগে আমি মন্দিরে যাওয়াটা দেখাই, কেননা মন্দিরে যেতেই থাকি। আর ব্লগ তো একদমই দিতে পারছি না, আর ব্লগ দিচ্ছিও না, সময়ও হচ্ছে না একদম বন্ধুরা। তো জানোই দোকান দিয়েছি, তো দোকানে আসতে হয়, বাড়িতে দোকানে করা খুব টাফ হয়ে যায়, খুব কষ্ট হয়ে যায় আমার একা একা, তো জানোই। তো এখন আমি মন্দিরে পুজো দিয়ে হয়ে গেছে। মন্দিরের চারপাশগুলি দেখো বন্ধুরা, ভীষণ সুন্দর জায়গা, ভীষণ সুন্দর। তো আমিও ঘুরে ঘুরে দেখছি, তো তোমরাও দেখে নাও, খুব ভালো লাগে এই জায়গাগুলি ঘুরে। তো আমি আসলে চারদিকটা আগে দেখি, আমার খুব ভালো লাগে তার জন্যে। আর গাছ কি বলবো, যেদিকে তুমি যাবে সেদিকে গাছ পাবে, শুধু গাছ আর গাছ। কিন্তু আমাদের ওইখানে তো গাছ সব কেটে কেটে সবে ফ্ল্যাট তৈরি করছে, বাড়ি তৈরি করছে, তাই না? তো এখানে কিন্তু মন্দিরটায় আসলে শুধু গাছ আর গাছ দেখবে, একদম পার্ক, খুব সুন্দর। তো আমি এখানে দেখতেই পাচ্ছ মন্দিরটা ঘুরছি, মন্দিরে এখানে আছি, ওরাও যাচ্ছে, ওরা বলছে চলো চলে যাব। তো আমিও আসছি। তো এখানে মন্দিরে আসলে একদম যেতে ইচ্ছা করে না বন্ধুরা, একদম খুব ভালো লাগে। তো চলো আমি বাড়িতে চলে এসেছি। তো আকাশের অবস্থাটা বেশি ভালো নেই, তো কাপড় নিয়ে তো আমার একদম কি বলবো, ভীষণই জ্বালা। কাপড় একদম মেলার জন্য খুব টেনশন থাকে, কেননা আমি দোকানে চলে যাই, তো তার জন্যই। তো এখন দেখছি আকাশের অবস্থা বেশি ভালো না, তো কাপড়গুলি তুলে নিচ্ছি, তুলে নিয়ে এখন ভিতরে নিয়ে রেখে দিচ্ছি। আপাতত ভিতরেই থাকুক, অল্প আধা শুকিয়ে গেছে, তো আবার ভিজে গেলে আবার কি হবে বলো, তার জন্য কাপড়গুলি তুলে নিচ্ছি। তো কৃষ্ণের জন্মদিন বলে ব্যাপার না, আমি এমনিতেও পুজো কিছু হলে আমার খুব ভালো লাগে। আমি উপাস থেকে খুব ভালোবাসি, সবাই মিলে সবাই একসাথে পুজো করা আমার খুব ভালো লাগে। এটা আর বলার কিছু নেই, নতুন করে আর তোমাদেরকে কি বলবো, তোমরা জানোই যারা যারা ব্লগ দেখো। কৃষ্ণ দেখো, একদম এখানে প্রচুর কৃষ্ণ। তো কৃষ্ণ দেখে আমার খুব ভালো লেগেছে, তো আমিও একটা নিতে এসেছি, কেননা আমার বাড়িতে একদম গোপাল নেই বন্ধুরা। আমি এমনিই রাধা কৃষ্ণের ফটোতে পুজো করি। তো আজকে একটা গোবিন্দ নিতে এসেছি এখানে। তো এখান থেকে একটা গোবিন্দ নিয়ে যাব, নিয়ে গিয়ে পুজো করব। তো অনেক বছর হলো এমনিতে আমি বাড়িতে এমনি পুজো করি, কিন্তু এখানে কৃষ্ণগুলি দেখে খুব ভালো লেগেছে, তো আজকে একটা নিয়েই যাব, তার জন্য দাঁড়িয়ে আছি। নিয়ে যাচ্ছি একটা গোবিন্দ। তো গোবিন্দ নিয়ে নিলাম বন্ধুরা। তো এখন বাড়িতে গিয়ে তো জানোই পুজোর সব রেডি করতে হবে। তো আমি নারকেল কুড়াচ্ছি বন্ধুরা, গোবিন্দর জন্য নাড়ু করব, কিন্তু আমরা তো খাবো না, আমরা তো আজকে উপাস, আর গোবিন্দকে দিব। গোবিন্দ তো আর কিছু উপাস না, গোবিন্দ তো উপাস থাকবে না, তাই না বন্ধুরা? তো গোবিন্দর জন্য নাড়ু করছি। এখন নাড়ু করে তারপর সব কিছু রেডি করে নিলে বেশি ভালো হয়, তার জন্য আমি দিনে দিনেই সব রেডি করে নিচ্ছি, কারণ আবার দোকানে যেতে হবে, 1 ঘন্টার জন্য তো যেতে হবে। তো বাড়িতে সব রেডি করে নিচ্ছি। আর এখানে আবার ময়দা অল্প মেখে নিচ্ছি, কয়টা লুচি করব ঠাকুরের জন্য, তো ময়দা মেখে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বাড়িতে একদম কি বলবো, নীরব, কেউ নেই,
কে আছে বলো? মেয়েরা আছে, দিদির মেয়ে আছে, আমার মেয়ে আছে, ওরা আছে। ওই যে দেখো, দিদির মেয়েকে নিয়েই নাড়ু করছি। ও আর আমি থাকি বাড়িতে, আর সবাই তো বাইরে বাইরে থাকে জানোই, ছেলে কলেজে চলে যায়, মেয়েও স্কুলে চলে যায়, তো আমরা দুজনে থাকি বাড়িতে। ও তো পড়াশোনা শেষ হলো, এখন ও বাড়িতেই আছে বর্তমান, ও কাজ পায়নি এখনও, তার জন্যে বাড়িতে আছে। ও কাজ পেলে ও বের হয়ে যাবে, আমি একাই থাকবো বাড়িতে। কেননা আমি তো পড়াশোনা কম করেছি, পড়াশোনা করলে তো আমিও বাইরে থাকতাম, আমিও কিছু কাজ করতাম, তাই না? তো শাড়ি পরে নিয়েছি আজ। তো পুজোর দিন শাড়ি না পরলে একদম ভালো লাগে না বন্ধুরা, কিছু একটা পুজো হলে মনে হয় শাড়িটা পরি, কেননা আমরা বাঙালি, যেহেতু বাঙালি, তার জন্যই। আর এমনি তো সবসময় তো আর শাড়ি পরা হয় না, তো কিছু একটা পুজো হলে আমি শাড়ি পরি, মাঝে মাঝে শাড়ি পরি, মন্দিরে গেলেও শাড়ি পরি, মানে আমার ভালো লাগে। কিন্তু আমি সাজুগুজু একদম করি না, কেননা আমার একদম সাজুগুজু ভালো লাগে না, আমি একদম সিম্পল থেকেই ভালোবাসি, আমার এভাবেই চলছে আরও। তো এখানে লুচি করে নিচ্ছি, ফুলকো ফুলকো লুচি গোবিন্দর জন্য। তো ছোটো ছোটো করে লুচি করেছি, তো আমার মেয়ে বলছে মা একদম ছোটো ছোটো লুচি করেছো, তো ভগবানের জন্য ছোটো ছোটো করে দেখতেও ভালো লাগে, তাই না বন্ধুরা? তো আমি ছোটো ছোটো করে নিয়েছি লুচি। তো এখানে তো কেউ আসার নাই জানোই, এখানে কেউ আসার নেই, এখানে আমরাই। আর আমাদের ওখানে তো পুজো হলে সবাই একসাথে, আমরা সবাই মিলে পুজো করি। তো সব পুজোর সব রেডি করে নিচ্ছি বন্ধুরা, এখন পুজো করো। পুজো মানে কি, শতনামটা পড়বো, কৃষ্ণের শতনামটা পড়বো, ওইটুকু। তো সব রেডি হয়ে গেছে, তো এখন আমরা পুজোতে বসে যাব। তো সময় থাকতেই সব কিছু করতে হয়, তাই না? পুজো পার্বণ মানুষে বলে, তো এখন করার দরকার নেই, বয়স হলে করব। এটা হলো আমাদের মেন দরজা। তো দরজা তরফ ফুল লাগিয়ে দিলাম, কেননা আজকে গোবিন্দর জন্মদিন বলে কিছু করতে পারিনি বন্ধুরা, এমনি সিম্পল করে একটু বাড়িতে পুজো করছি, তো আর কিছু করিনি। তো এখানে তো মানে কি বলবো, এখানে প্যান্ডেল করা, এইসব করা, সবই একসাথে করলে ভালো লাগে, আমি একা একা কী করব বলো? তো এইভাবেই গোবিন্দর পুজোটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো তোমরা কেমন আছো? তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর ভালো থাকো, সেটা তো গোবিন্দর জন্যই হচ্ছে। তো সবাই ভালো থাকো। আর আমার ভিডিওগুলি তোমাদের কীরকম লাগে তোমরা কমেন্টে অবশ্যই বলবে, আর ভিডিওগুলি ভালো লাগে লাইক কমেন্ট করে আর শেয়ার করে আমার সাথে থাকবে তোমরা। তো এইভাবে আমার পাশে থাকো, আর তোমরা সাপোর্ট করতে থাকো, আমিও তোমাদের পাশে আছি, তোমরাও আমার পাশে থাকো। তো আমি একদম সিম্পল সাধারণ ঘরের একটা সাধারণ বউ, জানোই তো, আর কিছু করার নেই। তো এইভাবেই ভিডিও করি, আমার ভালো লাগে বলেই ভিডিও করি। তো সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি বন্ধুরা, তো সবাই প্রসাদ খাচ্ছে। তো আমি রাত্রে রান্নাটা ওদের জন্য চাপিয়ে দিয়েছি, ওদের জন্য রান্নাটা হচ্ছে। তো জানোই ওরা আছে, যদি ওরা খাবে, তো উপোস থেকে রান্নাবান্না একদম ভালো লাগে না বন্ধুরা। আজকে এই পর্যন্ত, টাটা।